আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তাল বড়া রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, খেতে কিন্তু অসাধারণ মজার। এটা একদিন বানিয়ে মানে আগের দিন বানিয়ে পরের দিন খেতে কিন্তু অনেক বেশি মজার। তাই বানানোর সময় একটু বেশি বানানোরই চেষ্টা করবেন। চলুন দেখে নেওয়া যাক তাল বড়া রেসিপি। এখানে প্রথমে তালের বড়া যেহেতু বানাবো, তালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছিলে সামান্য একটু পানি দিয়ে রস বের করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। এভাবে করলে একটু সহজ হয়। খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু তালের রসটা একটু পাতলা হয়ে যাবে। একটা ঝাঁকার সাহায্যে দেখতে পাচ্ছেন রসটাকে সুন্দরভাবে বের করে নেওয়া হয়ে গেল। আর ওই সেম ঝাঁকাতেই, ঝাঁকার পাশটা যেহেতু একটু পাতলা ছিল, সেম ঝাঁকাতেই দেখতে পাচ্ছেন তার রসটা ছেঁকে নেওয়া হলো। রসটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। রসের মধ্যে অনেকগুলো আঁশ ছিল, সেটা ফেলে দেওয়া হলো। একটা তাল থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা রস কিন্তু বের হয়ে গেছে। এই পুরাটা রস দিয়েই আজ পিঠাটা তৈরি করা হবে। এখানে 1 কাপ থেকে একটু বেশি হবে নারকেল কোরানো। এটা পুরোটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু কোরানো নারকেল দিলে আসলে পিঠার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনিটা যে যার স্বাদ মতো ইউজ করবেন। চিনিটা এই পর্যায়ে একটু মানে চেখে দেখে কড়া মিষ্টি অ্যাড করতে হবে, কারণ এরপর আমরা চালের গুঁড়া এখানে ইউজ করব, সেটা যাতে ব্যালেন্স হয়। খুব ভালোভাবে চিনি যখন গলে যাবে সেই পর্যায়ে কিন্তু আটাটা অ্যাড করতে হবে। এখানে একটু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। আমি এখানে প্রায় হাফ কাপ মতো বাদাম মানে হালকা থেতো করে দিয়েছি, একটু ভেঙে দিয়েছি, আর হাফ চামচ মতো লবণ দিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাটা এত খেতে মজা লাগবে। দেখবেন পরিবারের সবাই এটা খুবই পছন্দ করবে, আর বানানোর সাথে সাথেই অনায়াসে এটা শেষ হয়ে যাবে। তাই অবশ্যই একটু বেশি বানানোর জন্য ট্রাই করবেন, যাতে পরের দিনে এটার স্বাদ উপভোগ করতে পারেন। আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। যতক্ষণ না মন মতো হচ্ছে ততক্ষণ আমরা অল্প করে আটা মেশাবো আর মাখাতে থাকবো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা মাখাতে মাখাতে আমাদের হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। এই যে দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে, ঠিক এরকম হবে। না ঘন না পাতলা। এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু বড়াটা শেপ ভালো আসবে না, আবার এর থেকে বেশি ঘন করলে কিন্তু ভাজার পর এটা শক্ত হয়ে যাবে। তাই ঠিক এরকমই রাখতে হবে। আর এর মধ্যে চুলায় আমরা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ভাবি পিঠা বানাচ্ছে, মানে আমার যা। আমি ভিডিও করতেছি, দেখেন সুন্দর করে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছে। একে একে সবগুলো পিঠে দেওয়া আমাদের কমপ্লিট। এখন মাঝারি আছে একটু জাল করে পিঠাগুলো পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পিঠা কিন্তু দেখেন একদম ফুলে টইটুম্বুর হয়ে ফেটে গেছে, এতটা পারফেক্ট হয়েছে। প্রথম ব্যাচ একদম ভাজা কমপ্লিট। এখন পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নিতে পারবেন। এভাবে প্রত্যেকটা পিঠা দিতে হবে, আর মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। এক চার হওয়ার পর আসলে আমি গামলা ভিডিও করতেছিলাম, এর মধ্যে ভাবি আরো এক চার দিয়ে দেখেন এটাও হয়ে গেছে। এটা উঠিয়ে নিচ্ছে। পিঠা অনেকগুলো হবে। আমি এই 2-4 ভাবে ভেজে দেওয়ার পর ছবিগুলো উঠিয়ে ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর বাকিগুলো ভাবি বানিয়ে ফেলবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।